হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি আলু ভাজা করতে। তো কিছুদিন লবণ হলুদ দিয়ে একটু আলু ভাজা করবো। সকালে একটু খিচুড়ি করেছি, তো খিচুড়ির সঙ্গে একটু আলু ভাজা খাবো, ডিম ভাজা করবো। আর খিচুড়িটা পড়ে আছে, ডিম ভাজা করবো ভেবেছিলাম, তো ছেলে বললেন আমার আলু ভাজা করো, আলু ভাজাতে ডিম দিয়ে দেবে একটা। তো বললাম ঠিকই আছে, চলো। আর এতে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো, ছোটো করা না বড্ড নড়ে। ওই একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে বেশ ভালো করে, ছুটির দিন তো আজকে শনিবার, ছুটির দিন, সবাই বাড়িতে আছে, তো ভাবলাম একটু করি। এই জন্য আমি এই কড়াটা ভাজতে চাই না, কিন্তু ভাবলাম না অনেক এই কড়া মাছ ভাজা হয়, তো ভাবলাম আজকে একটু ধুয়ে দেবো। তো একটা তেল বই করা, তো সেটা ধুই না আমি, 2-3 দিন হয়ে গেছে, তো ভাবলাম একটু ধুয়ে দেবো। চলুন এবার একটু চাপা দিয়ে দিই, সিদ্ধ ভাজা আলুটা পরে ফিরে আসছে। আর এদিকে দেখুন আমি খিচুড়ি তৈরি করছি, খিচুড়ি দিয়ে আলু ভাজা হবে। খিচুড়িটা হয়ে গেছে আমার, অল্প একটু ডাল আলু দিয়ে করেছে, অল্প একটু কুমড়ো ছিল বাড়িতে, সেটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি 1 পিস। তো চলুন, একদম ঘরোয়া খিচুড়ি, সিম্পল খিচুড়ি হয়ে গেছে আমার খিচুড়ি, আর একটু ফুলেই হয়ে যাবে। আর তার সঙ্গে হচ্ছে এই আলু ভাজা। তো চলো একটু আসতে দিয়ে দিই, পরে আসতে ফিরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আলুটা ভালো করে সিদ্ধ করে ভাজা করে নিয়েছি। এবার উপরে একটা ডিম দিয়ে দিয়েছি, তো এই ডিম দিয়ে আলুটা ভালো করে ভাজা করে নেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়াম্মি আলু ভাজা হবে। এই আলু ভাজা দিয়ে আমরা খিচুড়ি খাবো। আর এদিকে খিচুড়িটাও আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর খিচুড়ি হয়েছে। তাহলে শনিবার ছুটির দিন, ভাবলাম একটু সুন্দর করে সবাই খাই, বাড়িতে যেহেতু সবাই আছে, আর আমি তো অত সময় দিতে পারি না অল টাইমটা। তো চলুন এটা ভালো করে ভাজা করে আসছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ডিম আলু ভাজা একসঙ্গে করে নিয়ে। তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, একটু হালকা হলুদ দিয়ে করেছি। তো চলুন এর সঙ্গে খাওয়া হচ্ছে আমরা খিচুড়ি, স্পেশাল খিচুড়ি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো চলুন আলু ভাজাটা সরিয়ে এবার মা খিচুড়ি খুলবো। তো আমার দুটো ছেলে পাগল হয়ে আছে, এখন খাওয়া শুরু করে দিয়েছে ওরা অলরেডি। তো আজকে শনিবার, একটু সেই কারণে ভালো একটু খিচুড়ি দিয়ে আলু ভাজা আর ডিম। অন্য সময় খিচুড়ি করেছিলাম, ডিম ভাজা করেছিলাম, তো আজকে ভাবলাম আলু ভাজা একটু করি, অনেক দিন আলু ভাজা খাইনি, একটু আলু ভাজার সঙ্গে ডিম ভাজা খাবো। তো আলুটা ভেজে নিই আর ডিমটা তাও উপরে দিয়ে দিয়েছি। তো চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। কেমন হয়েছে আমাদের খিচুড়ি আর আলু ভাজা বলবেন। ওদিকে খিচুড়ি আমি খুলছি, কিন্তু ওদিকে আলু ভাজা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমার দুটো ছেলে কিন্তু কনস্ট্যান্টলি খেয়েই যাচ্ছে। এখন ওদের মধ্যে আলু ভাজা খাওয়ার কন্টেস্ট চলছে। স্পেশাল খিচুড়ি কে কে খাবেন চলে আসবেন আমাদের বাড়িতে। ওর বাবা যদিও খিচুড়ি খায় না। ওর বোতলে দাও, ছোটো বোতলে দাও, ওর বোতলে দেয়। আচ্ছা আচ্ছা দাও। আমার ছোটো ছেলে না ওর বোতলে জল খাবে না, আমাদের বোতলে জল খাবে। ও মুখ দিয়ে খায় বলে আমার বড়ো ছেলে রেগে যায়। তো দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট খুলে নিয়েছি, 3 খিচুড়ি আর এদিকে আলু ভাজা, আর এই একটু আছে, যদি কার লাগে তো নেবে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে। তো চলুন এখন থালা চুকা ধুয়ে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আলু, এদিকে ঢেঁড়স কেটে নিয়েছি, এই কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করব। এতে অল্প চিংড়ি আছে, কালকে তো চিংড়ি বেশি রেখেছি বলেছিলাম, তো কালকে অল্প রান্না করেছি, আজকে অল্প রান্না করব। তো চলুন ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি রান্না করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এই হচ্ছে চিংড়ি দিয়ে, অল্প চিংড়ি ছিল, চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো সবাই ভাত খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি, চিংড়িগুলো সব খুঁড়ে খুঁড়ে চলে গেছে, দেখতে পাচ্ছি অল্প অল্প খেয়ে চিংড়ি আসছে যদিও। তো চলুন আমার ভাতটা আমি খেয়ে নিই। আর ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, কারণ সে ভোরবেলা উঠেছে, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছে। তো ও ঘুম থেকে উঠলে ওকে নিয়ে আমি খাইয়ে দেবো আবার। আমার ঢেঁড়সটা খেতে খুবই ভালো লাগে। তো চলুন ঢেঁড়স দিয়ে ভাত খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। ওর বাবা ছেলে সবাই ভাত খেয়ে নিয়েছে, আমি একাই ছেলের কাছে একটু শুয়েছিলাম, ছোটো ছেলে ঘুমাচ্ছে তো ওর কাছে একটু শুয়েছিলাম।
কারণ সারা সপ্তাহ রেস্ট নিতে পারি না, একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি সন্ধ্যে 7টার সময়। তো আজকে ছুটির দিন, শনিবার যেহেতু ছুটির দিন আমার, তো সেই কারণে কারোর পড়াচ্ছি না। তো চলে এসেছি একটু বাবুর জন্য একটু কিছু করতে। তো জানি না কী করবো, দুধটা আপাতত জাল দিয়ে ফ্রিজ থেকে বের করছি, দুধের জালটা দিয়ে নিই, তারপরে ভেবে দেখবো কী করবো। তো অল্প করে বোতলটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমার তো ইচ্ছা আছে পায়েস করার, কিন্তু ও তো খেতে চাইছে, বলছে না তুমি পায়েস করবে না আজকে, শুধুই চকস খেয়ে নেবে। কিন্তু আমি বললাম না, একটু পায়েস করে দেয়, মিশু সময় পায় না। তো দেখতে পাচ্ছেন এদিকে দুধটা ফুট ধরে গেছে, আর ও তো বলছে মামি চকস খাবো, দুধ খাবো, মানে পায়েস খাবেই না। তো সেই কারণে ভাবলাম পায়েস করে লাভ নেই। তো পায়েসের জন্য আমি করা একটু দিয়েছিলাম ভিজে, যে পায়েস করবো আজকে, যেহেতু বাড়িতে আছে কাজু বাদাম আর আমন্ড বাদাম, কিন্তু খাবে না বলে কী করবো, এটা আমি খেয়ে নিই। আর ও দুধের সঙ্গে 2-1টা দিয়ে দেবো, যদি খাবে খেয়ে নেবে। তো চুলে করে খেয়ে নিই। কাজু বাদাম আমন্ড বাদাম খেতে সত্যি খুব ভালো লাগে খেতে। ওয়াও, এদিকে দেখুন আমার দুধটা উঠলে গেছে। চলুন গ্যাসটা অফ করে দিই। আসছি বাবা, আসছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2 ভাইকে দুধটা খাইয়ে দিয়েছি, দুধের হাঁড়ি পুরো খালি হয়ে গেছে। তো চলুন এবার এগুলো সব ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন সব নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে গ্যাসের স্ট্যান্ড দুটো নিয়ে নিয়েছি। ভাবলাম ধুয়ে নিই রাত্রে, কারণ সকালে না তো আবার ধুইতে হবে। তো চলুন ধুয়ে নিয়ে কটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, মানে সকালের কাজটা রাতে আমার কাজ সারা হয়ে গেল। তো চলুন এবার কিছু কাচাকুচি করবো, জামা কাপড় কেচে নেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি জামা কাপড় কাচতে। তো চলুন, আমার বেশিরভাগ কাচাকুচি আমার রাতেই হয়, কারণ আমি সারাদিন খুব একটা সময় পাই না। সেই কারণে, যদিও আজকে শনিবার ছুটির দিন, তবুও সময় পাইনি, কারণ একটু বাচ্চাদের পিছনে আমার সময় দিতে হয়, কারণ সারা সপ্তাহে আমি বাচ্চাদের পিছনে সময় দিতে পারি না, সেই কারণে। তো চলুন এই কটা জামা কাপড় আছে কেচে নিয়ে আবার পরে দেখা হচ্ছে কাচার পরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাচা কমপ্লিট হয়ে গেছে। 2 বালতি, এটা পুরো ভর্তি হয়ে গেছে বালতিটা, আর এটা দুটো শুধু চাদর রেখে দিয়েছি, বেড কভার। তো চলুন এগুলো সব রেখে দিয়ে এবার একটু ঘরে কাজ করবো, কিছু টুকিটাকি কাজ পড়ে আছে। চলুন, তো এখন দেখুন রেখে দেবো জল ছোঁয়ার জন্য। তো কালকে সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে মেলে দেবো, রাতে তো মেলবো না, এখন তো বাজে রাত 10টা বেজে গেছে। তো চলুন এখন সব সাইড করে রেখে দেবো, আর কালকে সকালে ঘুম থেকে উঠে মেলে দেবো। কালকে সকালে কিছু কাচাকুচি করবো, এখনও বাকি আছে, কিছুটা কেচে নিয়েছি, অল্প করে নিলাম। আর কালকে আমার স্কুলের শাড়ি, সায়া, ব্লাউজ সব আছে, মানে স্কুলে যাবতীয় জিনিসগুলো সব রেখে দিয়েছি, কালকে সকালে কাচবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। আমি যদি এখন খাবো না, আমি আমার ছোটো ছেলেকে ভাত খাবো, তারপর খাবো। তো এখন আমার বাবা টমেটো ভর্তা করছে, একটু শ্যুটটা করে দিলাম, কারণ আমি যখন আসবো খেতে তখন অলরেডি সবার খাওয়া হয়ে যাবে, আর আমার টুকুই পড়ে থাকবে। সেই কারণে আমি আগে একটু শ্যুটটা করে নিয়ে ছোটো ছেলে খাওয়াতে যাবো। তো চলুন, দেখতে পাচ্ছেন বাবা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কি সুন্দর সর্ষের তেল দিয়ে টমেটো ভর্তা করছে। দুপুরে তরকারি আছে, ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম। তো দুপুরে তো সবাই দেখেছেন। তো তরকারি আছে, বড়ো ছেলে খাবে, ছোটো ছেলে খাবে, আর অল্প একটু থাকবে, আমি ওর বাবা একটু খেয়ে নেবো, আর তার সঙ্গে টমেটো ভর্তা করে নিচ্ছি। তো আমাদের রাতে বেশি তো ভর্তা করা হয়, সবাই জানেন, সবজি ভর্তা হোক আলু ভর্তা হোক। তো ভর্তা খেতে আমাদের সবার খুব ভালো লাগে। তো যাই হোক, চলুন অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বাবুকে খাইয়ে দিই, এখন বাজে রাত 11:30। চলুন। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে 11:35। চলুন বাবুকে ভাতটা খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রাত 12:15 বাজে। এতক্ষণ ধরে আমার ছেলেকে খাওয়াছিলাম, সেই 11:30 থেকে রাত 12:15, 45 মিনিট ধরে ও খেলো। তো চলুন এবার আমি ভাত খাবো। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, টমেটো ভর্তা আর এই হচ্ছে ভাত। আর দেখুন আমার বড় ছেলে একটু নিয়ে গেছিলো ভর্তা, কিন্তু টমেটো ভর্তাটা সব ভর্তা খায়, টমেটো ভর্তাটা অতটা ভালোবাসে না খেতে, তো নিয়ে গিয়ে আবার আমাকে দিয়ে চলে গেল। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রাত 12:35 বাজে। চলুন এবার বিছানাটা করে নেবো, ভাত খাওয়া হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার ছেলের অবস্থা দেখো, আমার বড় ছেলে বাথরুমে গিয়েছে, এখন বাজে রাত 12:54, মানে 1টা বাজতে আর 6 মিনিট বাকি আছে। তো বাথরুমে গিয়েছে, আর আমার ছোটো ছেলে দেখুন দরজার ধারে ঝুলছে, মানে ওকে ছিটকে দিয়ে দিয়েছে, আর বের হতে দেবে না, এত তেঁদরে।
চলায় বাবু, চলায় বর্দা, চলায় বর্দা বাথরুমে গেছে, চলে এসো, চলে এসো বাবু, চলে এসো। এত বাঁদর, খুব দুষ্টুমি করে। ঝপ্প ঝপ্প চলে এসো। দেখতে পাচ্ছেন আমার মশাই খাটানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। চলে এসো, কমপ্লিট ভিডিও কমপ্লিট করে দেবো বাবা, চলে এসো। তো চলুন বন্ধুরা, আমি এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ, গুড নাইট।